Hey guys, welcome back to my new short video. আজকে হলো সিঙ্গাপুর ডে 8 এ আমরা কি করেছি এটা আপনাদের সাথে শেয়ার করব। সো গাইস স্টে টিউন। সো গাইস আজকে হলো আমাদের যাওয়ার আগের দিন। তো বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি হলো গিয়ে নাইট সাফারিতে। আমাদের বুকিং ছিল হলো গিয়ে 7টার দিকে। তো এই যে আমরা এখন যাচ্ছিলাম, এই যে যেতে খুব সুন্দর ভিউ দেখতেছিলাম। তারপর এখানে আমি শুভ ছোট্ট একটা স্ন্যাপ নেই, নেওয়ার পর এই যে আমরা এখন চলে এসেছি। আমরা এখন কিউতে দাঁড়িয়েছিলাম, আমরা যাচ্ছিলাম আস্তে আস্তে করে। আর ওইখানে অলওয়েজ অনেক লোকজন থাকে, অনেক ক্রাউড থাকে। তারপর আমরা হাঁটতে চলে আসলাম। আমাদের ট্রেনটাও এসে পড়েছিল, এই যে দেখতেই পাচ্ছেন। ওদের অনেকগুলো ট্রেন থাকে, একদম পরপর থাকে। আপনি চাইলে যে কোনো ট্রেন দিয়েই যেতে পারেন, মানে আপনার কিউ অনুযায়ী আপনারা যাবেন আর কি। তারপর এই যে এখন আমি ট্রেনে উঠে যাচ্ছিলাম, আর আপনি যতবার ইচ্ছা আপনি উঠতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নাই। মানে ওদের একটা টাইম থাকে, তো ক্লোজিংয়ের আগ পর্যন্ত আপনি যতবার ইচ্ছা অতবার উঠতে পারবেন। তারপরে ট্রেনটা এসে পড়ার পর আমরা সবাই উঠে যাই। যে প্রথমে রোতে আম্মু, সাফওয়ান, সামিরা ছিল, তারপর রোতে আমি আর শুভ ছিলাম। তো যে দেখতেই পাচ্ছেন যে আমরা কত সুন্দর ভিউ দেখতে যাচ্ছিলাম। আর এটা তো পুরো একটা ফরেস্টের মধ্যে, সো এটা খুবই ভয়ঙ্কর লাগতেছিল আমার কাছে, খুবই ডেঞ্জারাস। তো যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে একটা ওয়াটারফল ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন আমরা স্লোলি যাবো ভিতরে, আর আমরা অনেক অ্যানিমেল দেখবো। তো এটা আপনাদের সাথে শেয়ার করবো। সো গাইস স্টে টিউন। Here at Night Safari, we are proud to have successfully bred our lions as part of a global effort to sustain the population of these species under human care. মিনিটসের একটা রাইডের পর আমরা এখন চলে আসলাম হলো গিয়ে তাদের শপে। তো তাদের শপে আসার পর এই যে এখন দেখতেই পাচ্ছেন যে আম্মু কিরিং দেখতেছিল। তো এখান থেকে আমিও দেখতেছিলাম যে আসলে কোনটা ভালো লাগে। তারপর এখানে আরো অনেক কিছুই ছিল, এই যে ম্যাগনেট ছিল, তারপর এখানে কিছু নোটবুক ছিল। তো এখান থেকে আমি অনেক কিছু নিয়েছিলাম, তারপর আম্মুও নিয়েছিল। এই যে এই ম্যাগনেটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে, এগুলো মেবি আম্মু নিয়েছে। তো তারপরে এখানে আমি একটু আমার ছোট্ট একটা স্ন্যাপ নিলাম। তারপরে স্ন্যাপ নেওয়ার পর তারপরে এখানে কিছু টয়েস ছিল, এগুলো শুভ আমাকে দেখাচ্ছিল যে কোনটা নিবা, তো ওইখান থেকে আমি নিয়েছিলাম।
তারপর শপিং টপিং শেষ করে এখন চলে আসতাম ফায়ার ডান্স দেখার জন্য। তো এখানে খুবই সুন্দরভাবে ওরা ফায়ার দিয়ে অনেক কিছু ডান্স করতেছিল অনেকভাবে। তো এটা আপনার সাথে শেয়ার করছি। সো গাইস স্টে টিউন। শোটা শেষ করে আমরা চলে যাই ডিনার করতে। ডিনারটা আমার ভিডিও করা হয়নি। তো ডিনার করে আমরা চলে যাই আমাদের হোটেলে। তো তারপর দিন আমরা সারাদিন আর কি শপিং করেছি, ওই দিন আর ভিডিও টিডিও করে নিই। এটা হলো গিয়ে যেদিন আমরা চলে আসবো ওই দিন। তো ওই যে এখন আমরা এয়ারপোর্টে চলে আসছি। এয়ারপোর্টে আসার পর চেকিং করে এখন সব কিছু আমরা রেডি করতেছিলাম। তো তারপরে এই যে আমরা এখন লাঞ্চ করতেছিলাম। তো ছোট্ট একটা স্ন্যাপ নিচ্ছিলাম এখান থেকে। তারপর আমরা সব কাজ টাজ শেষ করে এখন ওয়েট করতেছিলাম যে আমরা কখন প্লেনে উঠবো। তো তারপরে আমাদের কল করে দেন আমরা যে প্লেনে উঠে যাই। উঠে যাওয়ার পর এখানে ছোট ছোট কিছু স্ন্যাপ নিচ্ছিলাম আপনাদের জন্য। তারপরে প্লেনে ওঠার পর আমাদের প্রায় 3 থেকে 3.5 ঘন্টার মতো লেগেছিল ফ্লাইট। তো তারপর আমরা সেফলি ঢাকাতে ল্যান্ড করি। আর এই যে এখানে বাসায় ইয়াইনা ইয়োহান আমাদের জন্য ওয়েট করতেছিল একদম গেটের সামনেই। তো তারা আমাদের রিসিভ করেছিল। সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি আপনার কাছে ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড ফলো। বাই বাই।